আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে 5 শ্রেণীর মানুষ। তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ কাদের জন্য কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণীর মানুষ, আবার কোন জায়গায় আছে 3 শ্রেণীর মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো মুসলমান নাম্বার 1 হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। এদের জন্য সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, পৃথিবীর কোনো দুআই আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা শিরিক করলো, যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা চন্ড পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইলো এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুনাহ করে ফেলে, কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরিটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হলো বিলে বাঁচলাম, গাছটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিলা আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ দয়া করে দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ বারে ভালোই রাখছে, কোনো গুনাহ হতো না। হাসতে হাসতে সেরে কি গুনাহ করে ফেলি, আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবতখোর। এই 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারেন আমরা এই পক্ষের লোক, এই 5টার ভিতরে নাই? অনেক আলোচনা ছিল, মুসলমান শুনে নাও। আমরা অধিকাংশ মানুষ শিরকের মধ্যে পড়ে যায়। হিন্দুরা কয়েকটা পূজার নাম, কয়েকটা দেবতার পূজা করে, কিন্তু মুসলমানও কম পূজা করে না। মুসলমান কিন্তু এক আল্লাহ ব্যতীত অনেকগুলো পূজা করা শুরু করেছে। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না, আল্লাহর দরবারে জবাব দেওয়ার সম্ভব নয়। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানায়া দেন আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো জন্ম নেন নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো গোত্র নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এখন আল্লাহর সঙ্গে যারা শিরিক করিয়া, আল্লাহর সঙ্গে যারা শরীক করিয়া পূজা করলো, কশ্চিন কালো তারা মুর্দা হয়ে গেল, তারা পৃথিবীর বুক থেকেই জাহান্নামী, এই দুনিয়া থেকেও গজবের মধ্যে পড়ে যাবে, আখিরাতেও আল্লাহ তাআলা জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইল এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়তানা, বলেন আপনার দুরুদে আসে খয়, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। আমি প্রায়টা মাহফিলে বলি জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। বাইজিদপুরের জমিনে যদি এত বড় কুতুব থাকে, এটা আমার চ্যালেঞ্জ, যদি কোনো কুতুব থাকে যে জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে আজও 1 লক্ষ টাকা দিয়ে যাব। যদিও এখানে বসে দিব, ভয়ের কারণ নাই। তবে জিকির করতে গেলে যারা মুনাফিকদের চিনার উপায়, যখন তারা জিকির করে গাফিলতি করে, যখন নামাজ দ্বারা অলসতা করে, দেখেন সূরা কিরাত পরে হাত খেজই, পা খেজই, গলায় খেওয়ার দেয়, এক পায়ে দাঁড়ায়। জোরে কোন ঠিক কিনা? আজকে কিছু মানুষ দেখলাম বুবা মাইরা গেছে, জিকির করলাম আল্লাহর, কোনো পীর সাহেবের জিকির নাই, কোনো মৌলবীর জিকির নাই, হাফেজকারীর জিকির নেই, জিকির হলো কার?
জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কার স্মরণ করা? জোরে বলেন কার? আল্লাহর। এই জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। যেহেতু আমি আলোচনা শুরু করেছি, কথা আমার শ্রদ্ধেয় বড় ভাই বেলাল ভাই মনে হয় জিকির করেছিল, প্রথমেই আলোচনা করেছিল। জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ জিকির। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, যেটা চুপে চুপে জিকির। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। কলব যুগে মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যেহেতু আমার বাড়ি মাগুরা, আসলে আমার বাড়ি ঢাকা না, আমি ঢাকাতে থাকি না। ঢাকা থেকে 250 কিলো দূরে থাকি, আমি 250 কিলোমিটার দূরে থাকি। আমি মাগুরাতেই আমার প্রতিষ্ঠান আছে, সেখানে থাকি। যদিও আমার পরিচালক ভাই বলেছেন ঢাকা, আসলে আমি ঢাকা থাকিও না। ঢাকা আসতেও খুব কষ্ট হয়, যে জ্যামজট আর যে মানুষের সমাগম, খুব কষ্ট হয়। আমি পল্লীর মানুষ, আপনাদের মতো এরকম একটা পল্লী এলাকায় বাস করি, আপনাদের মতো সাধারণ মানুষ। যদিও আজকে চেয়ারে বসেছি, আপনাদের উস্তাদ হয়েছে, এই যোগ্য নাই। আল্লাহ যেন আপনাদের দোয়ার ওসিলায়, আপনাদের খাতির আল্লাহ যেন আমাকেও মাফ করে দেয়। জোরে বলুন আমিন। তা যেটা বলতেছিলাম, এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের প্রথম খণ্ড, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, 175 নাম্বার পৃষ্ঠা। যদি কোনো মুফতি মুহাদ্দিস থাকেন, চরমনায়, সারসিনা, ফুরফুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি, যে ধরনের লোক থাকেন না কেন, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা জিকির করি, এই জিকিরগুলো হালাতটা বুঝতে হবে, কিতাব পড়তে হবে, দলিল পড়তে হবে। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? না পাইলে ওফেন ধরবেন, ভয় নাই। যদি কিতাব থাকে কিতাব মেলাবেন, না পাইলে আমাকে ওফেন ধরবেন, হুজুর এটা রং করছেন। আমি মাগুরা থেকে আপনাকে বিভ্রান্তি করার জন্য আসি নাই, মাগুরা থেকে আমার ইচ্ছা মতো কথা বলতে আসি নাই। আপনারা এত বক্তা থাকতে আমাকে চয়েস করে নিয়ে আসছেন, কারণ দুইটা কথা বলার জন্য, শোনার জন্যে। যে আমার এত দূর থেকে আমাকে নিয়ে আসছেন কষ্ট করে, যে দুইটা কথা শুনবেন, একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা হলো জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা যারা গ্রামার, আরবি গ্রামার জানেন, যারা লেখাপড়া করেন, এরা বুঝবেন। তো বিশেষ করে জুমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কলা কুসু কিছু বোঝে না, খালি ইয়েস নো আর ভেরি গুড, খালি চিল্লায় বলে হ্যাঁ ইয়েস ইয়েস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সকালবেলা বলবেন, কোনো কসু বোঝে নাই। কই হুজুরি কইলে সুবহানাল্লাহ, আমরা কই সুবহানাল্লাহ। হুজুরি কইতে কইতে আল্লাহু আকবার, কইছি আল্লাহু আকবার। কিতাবে কইলো হুজুরি, এড়াই বুঝলাম না। কথা বুঝেন নাই? এড়াই বুঝলাম না। এখন আমরা সেমন জন্য আলোচনা না করি, সব জুমলায় হিংসা করে আলোচনা করব না। যতটুকু করব জুমলায় খবরিয়া করে আলোচনা করব, যা আপনারা বুঝতে পারেন। অল্প সময় আলোচনা করে যাব। সকলে বলুন আমিন। এই কিতাবের মধ্যে এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলেন না মারহাবা। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। কিতাব খুলবেন, পৃষ্ঠা নাম্বার দেখবেন, দলিল নাম্বার দেখবেন। আমার দলিল হলো প্রতিটা পৃষ্ঠা গুনবেন, দলিল নাম্বার শুনবেন, এরপরে না পাইলে ওফেন চ্যালেঞ্জ করবেন। আমার বাবারা, এর মধ্যে এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল মানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। আমি কিতাবের নামগুলো বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি। যদি না থাকে কিতাব, আপনার উস্তাদের ফোন লাগান, লাইব্রেরিতে যায় দেখুক, না পাইলে আমার সঙ্গে বোঝাপড়া। আমি আগেই বলেছি, এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ হায়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ, তুই মোর নাই আল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ বলেন না। 4 নম্বর জিকির। কত নম্বর? 4 নম্বর জিকির। এখন এখানে আমরা যারা জিকির করি,
আপনারা দেখেন সবচেয়ে এখন বলেন হুজুর এটাও পাইলাম সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কালেমার জিকির, তাওবার জিকির, করি কি করি না? জোরে বলেন করি কি করি না? এখন বলেন হুজুর আপনারা জিকির করলেন কিন্তু মাথা না চাইলেন, এইটা তো মানতে পারলাম না। এই যে আল্লাহ আল্লাহ কইতেছেন, ভাই জোরে জোরে জিকির আল্লাহ আল্লাহ, ভাই বললেন আল্লাহ আল্লাহ। কিছু মানুষের মানতে কষ্ট হয়েছে। আপনারা কেন সবচেয়ে বড় জিকির করে এই মসজিদ, এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক হাফেজ সাহেব, তারপরে দ্বিতীয় হাফেজ সাহেব, তৃতীয় হাফেজ সাহেব, ছাত্ররা বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু মালাইকাতু আল্লাহ। এই যে বাবারে বাবা কথা কই না, এই যে ঢুলতেছে, ওকে জিজ্ঞাসা এ হুজুর আপনি ঢুললেন কেন? বলবে আমি ঢুলি নাই, কোরআন এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, যখন কোরআন পড়ি কে যেন আমাকে ঢুলিয়ে দেয়। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আইরে ঢুলা ঢুলছে, যত ঢোলে তত কোরআন পড়তেছে, ভিতর থেকে রহমতে ঢুলাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নাম যখন আল্লাহ আল্লাহ বলতেছে, এমনি আপনাকে ঢুলিয়ে নিচ্ছে। কার জন্য? দুইটা জাতি মাথা নোয়া জিকির করে, একটা হলো গাছ আর একটা হলো মানুষ। এই দুইটা জাতি আল্লাহ জিকির করে। জোরে বলেন না মারহাবা। মাথা নত করে, কি করে? মাথা নত করে। বলেন হুজুর এটাও মানলাম, কিন্তু এইবার হুজুর আপনারা যে গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ না, একখান দলিল দিতে পারলে জীবন আর গাইব না। ওপেন চ্যালেঞ্জ, যদি কোনো ভাই দলিল দিতে পারেন যে গজল গাওয়া জায়েজ নাই। রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল আবৃত্তি করে শোনাইতেন। এই আহসান বিন সাবিত, এই দুইজন সাহাবী রাসূলের দরবারে সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, গজল শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। এই তালে তালে সাহাবীরা অনেক সংগ্রাম করতেন, যুদ্ধ করতেন, সুন্দর সুন্দর নাত বলতেন। যখন আল্লাহ জিকির করে ওলামা ইকরাম আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে ওলি আল্লাহদের সম্মানের উপরে কিছু ছন্দ আকারে কিছু গজল পরিবেশন করে, এর তালে তালে আল্লাহ জিকির করে। কোনটা জায়েজ নাই দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগলো, কিছু ভাইয়েরা জিকির করছেন, কিছু করেন নাই। জিকির কারোর বাবার না, জিকির কার? আল্লাহ। সেই আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার মালিক, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আজ থেকে আর জিকির ওলাসতা করবেন না। অনুরোধ করব, যখন জিকির করবেন আল্লাহর নামে পাগল হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাহাড়ে নগরে কোথাও থাকেন। আল্লাহ কোথায় থাকে জানেন? আল্লাহর একটা বাড়ি আছে। আল্লাহর বাড়ি চেনেন? আল্লাহর বাড়ি মুমিনের সানা। আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিগণ, আমি তোমাদের মধ্যে আছি। কোথায় আছি? মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন না। এখন মসজিদে যে কপাল ছুলে ফেলেছেন আল্লাহরে পান নাই। মন্দিরে মসজিদে আপনার বড় বড় মক্কা শরীফে, কাবা শরীফে আইরে ঘোরা ঘুরতেছি, কিন্তু আল্লাহকে পাই নাই। আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? মুমিন হতে হবে, আল্লাহকে রাখতে হবে। মুমিন যখন হয়ে যাবেন আল্লাহর বাড়ি কোথায় চিনতে পারবেন। আল্লাহর বাড়ি যখন চিনতে পারবেন ইবাদত করে শান্তি পাবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মুখে মুখে সুবহান রাব্বিল আলা আর সুবহান রাব্বিল আজিম মুখে মুখে বলতেছি, মুখে মুখে শেখ ফরিদ বগলে একই, মুখে মুখে আল্লাহর ভয়, অন্তরের ভিতরে কোনো ভয় নাই। এই ঈমান নিয়ে আল্লাহর দরবারে জবাব দায়িত্ব করা সম্ভব? জোরে বলেন আছে? এই জন্য আমি আপনাদেরকে দুটি অনুরোধ করব হাতে ধরে, যে আপনারা যখন আল্লাহকে খুঁজবেন আগে অন্তরের ভিতরে আল্লাহরে ঢুকান, ভয় ঢুকান, ভয় ঢুকান। কিন্তু আজকে মসজিদে যায় দেখেন 2 রাকাত নামাজ পড়ি দৌড় মারি। আজকে নামাজের ভিতরে মন নাই, নামাজ রোজার ভিতরে মন নাই, ইবাদতের ভিতরে মন নাই, কারণ আসলে আল্লাহর ভয় ভিতরে ঢোকে নাই। যাদের ঢুকছে তাদের চোখে পানি আসছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলি আসছেন, যাদের কথা বলতেছিল সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন 11 নম্বর পারা 62 নম্বর আয়াত হাফেজ সাহেবরা আছেন। এখানে আল্লাহ বলেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই যে কিতাব বলতেছি, পৃষ্ঠা গুনতেছি, আপনি ভালো করে লিখে রাখবেন, কাজে লাগবে। আল্লাহ রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন না? এখানেও আলা ব্যবহার করছে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কি নাই? জোরে বলা যাবে না? মৃত্যু নাই। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না।
কামেল পীর যে জনে মর নাই জগতে, দেখো না কুরআন হাদিস ঘাটিয়া তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা। বলুন মারহাবা। যদি আমার ওদিকে আলোচনা না, যেহেতু আগের বক্তা ওই বিষয়ে কথা বলতে যে ছেড়ে দিয়ে গেছে, এই জন্য আমি ওই হাদিস শরীফ থেকে কোরআন শরীফ থেকে একটু দলিল দিলাম, দিয়ে আমি একটা কথা বলি, আমি শেষ করব। যেহেতু বক্তার আমি মনে করি বক্তা যেখান থেকে ছাড়বে সেখান থেকে আলোচনা করা উত্তম, তাহলে শ্রোতারা বুঝতে পারে বেশি ভালো। তাহলে একটা বিষয়ের উপরে অনেক রিসার্চ হয়ে আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতে, শাহজালাল ইয়ামেনি এই আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতেছিলেন। এই কথার উপরে আপনারা যেটুকু বুঝতে পেরেছেন, আল্লাহ কবুল করুক। বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, আমরা যেন ওলি আল্লাহদের অনুগত্য করতে পারি। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা মৃত্যু দেয় না, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে নিয়ত করেছে আজকের মাহফিলে যাব, আজকের ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে, আজকে নিতার কান্দি জমিনের মধ্যে আমরা যাব, আজকে আমরা দড়ি কান্দির জমিনে জান্নাতের বাগানে বসব। এই নিয়তটা করে যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তা বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এরা মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এখন যদি বলে কজন মানুষ নামাজ আদায় করেছেন? রুহুল আমিনের ওয়াজ শুনতাম না। নামাজের ওয়াজ, শরীয়তের ওয়াজ করলে, পর্দার ওয়াজ করলে, নামাজের ওয়াজ করলে, ঘুষের ওয়াজ করলে, জিনার ওয়াজ করলে বর্তমান জামানার মানুষের কলিজার মধ্যে যায় লাগে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, এখন জিনার জিনা, ঠিক কিনা? রাস্তায় যাবেন মহিলা, পথের মধ্যে মহিলা, বাজারে যাবেন মহিলা, যেখানে যাবেন মহিলা, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যেখানে যাই হুজুর সেখানেই বেগানা মহিলা, বেগানা মহিলার চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। এ মুসলমান, এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে হয়, আল্লামা এ মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে এত গুনাহ করছো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাইরে গুনাহ, কেমনে বাঁচবো? বাঁচার মতো পথ আছে? আজকে মাহফিলে বাজার হয়নি, তাও দেখলাম মেয়েরা, বেগানা মহিলারা ঘোরাঘুরি করতেছে। আমার পুরুষ বাজানেরা, ওদিকে এমন নিশা, এমন নিশা, এ ভাই, এই জিন্দেগি ফুরায় যাচ্ছে কদিনের জন্যে। মুসলমান গড়ায়ু, মুসলমান, আপনার আমার জীবনের গড়ায়ু হলো 70 বছর। বাংলাদেশ সরকার বলেছে কত বছর? 70 বছর হায়াত।
10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। কত বছর? 10 বছর চলে গেল আপনার বাল্য জীবন, থাকলো কত বছর? জোরে বলেন কয় বছর? 60 বছরের মধ্যে 30 বছর চলে যাবে আপনার ঘুমের মধ্যে, থাকলো কত বছর? কত বলেন? 30 বছরের 15 বছর চলে যাবে আপনার সংসার জীবন, থাকলো কত বছর? জোরে বলেন কত জীবন? 15 বছর। এই 15 বছরের মধ্যে 10টা বছরে চলে যাবে আপনার মুসলমান বৃদ্ধ জীবন, বাকি থাকলো মাত্র 5টা বছর এই যৌবন কালটার মধ্যে। এই 5টা বছর যদি সময় ঠিক মতো ইবাদত বন্দেগী আমার মাওলার করতে পারেন, তাহলে আমার আল্লাহ নাজাত পাওয়া সম্ভব। কারণ এই আপনার হিসাব করে দেখেন, 70টা বছরের মধ্যে আপনি 5টা বছরও আমার মাওলার ইবাদত করতে পারেন নাই, আমার মাওলার ডাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই। দিনরাত 24 ঘন্টার মধ্যে মুসলমান 5 ওয়াক্ত সালাত, এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। আপনার 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আমার আল্লাহর, এটাও দিতে পারেন না। আমার আল্লাহ যদি ধরে কেউ বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি 17 রাকাত নামাজ পড়তে কি ভাই 1টা ঘন্টা লাগে? কথা কয় না কেন? 20 রাকাত তারাবি পড়তেছে 40 মিনিট 30 মিনিটে। অনেক জায়গা আছে না? এর মাঝে রমজান মাসে এক জায়গায় দাওয়াত খেতে গেছি, কথা বুঝেননি? নামাজ 17 রাকাত নামাজ পড়ছে মাত্র 15-16 মিনিট। আমি করতেছে কি 2-4 রাকাত পড়া পর বসে থাকলাম, চিন্তা করলাম পরে কি দেখিনি। ইমাম সাহেবরে বললাম যে ইমাম সাহেব ঘটনা ডাকি, হুজুর যদি দেরি হয়ে যায় কালকে চাকরি শেষ। আমি কেন? বাজার কমিটির লোক বলছে যদি 20 মিনিটে মোটামুটি 10 মিনিটে সেরে দিতে পারলে ভালো হইতো। কয় মিনিট? আমি কইছি ডিজিটাল নামাজ পড়েন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার। যেহেতু নিয়ত তো লাগতেছে না, কই তারাবি আল্লাহু আকবার, নামাজ নিয়ত করেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, সূরা নাস, আল্লাহু আকবার, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আল্লাহু আকবার। হইলো দ্রুত হইব। কয় হুজুর বুঝি তো নামাজ হচ্ছে না, কিন্তু তারপরেও কমিটি কইছে যদি দেরি হয়ে যায়, বাজার টাজার কইরা বাজার কমিটির লোক কইছে তাড়াতাড়ি হইতে। আমি কি রুকুর মধ্যে যে কিতা কইলেন, সিজদার মধ্যে যে কিতা কইলেন, এইটা একটু তো কোয়ার সুযোগ দিবেন। আত্মে হাতে পড়ছেন, ওইটা আগে পড়া ছিল কিছুটা, কথা বুঝলেননি? আহিরে ডিজিটাল মুসলমান ইবাদতকে করতে করতে, ডিজিটাল করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, এখন মসজিদে যে মন লাগে না, মাহফিলে আসলে মন লাগে না। যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি নাচিবে কিডা, ওই শিল্পী কমলা সুন্দরী, এখানে সামিয়ানাও দেয়া লাগতো না, চেয়ারও দেয়া লাগতো না, বাড়ি থেকে খড়কুটা নিয়ে আয়ে বইতো। জোরে কোন ঠিক কিনা? টিকিট কত? টিকিট 500 টাকা। তবু লোক মনে হইতো, কথা কয় না কেন? আইরে ওই যে যাত্রার দরকার নাই, যদি আপনাদের যে গাজী কালুর গান হয় না, গাজু কালুর গান, ওইটা হলেও শীত লোক বেশি হয়। কারণ কি, মানুষের ইমান এমন ভাবে মরে গেছে, জাহান্নামকে মানুষ ভয় পায় না, কবরকে মানুষ ভয় পায় না। কবরে সেলফি তোলে, দাদার সঙ্গে মৃত্যু মানুষের সঙ্গে সেলফি তুলে তুলে ছেড়ে দিছে। আমি আশ্চর্য হয়ে গেছি, মানুষ মরে যাওয়ার পর দাদার দাড়ি ধরছে, দাড়ি ধরে সেলফি তুলছে। আমার দাদা মরে গেছে, তোমরা দেখো, দোয়া করো। আইরে বেকুব, তোর ধরতে পারলে 2টা থাপ্পড় লাগাইতাম তোর মুখের মধ্যে। কারণ মানুষ চলে শেষ জীবনে শেষ চলে যাচ্ছে, তার ছবি তুলে সেলফি ছাড়ছে, তাহলে আমাদের অন্তর কত নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট কোথায় ওয়াজ করবো? ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দান আছে রং তামাশা, ওয়াজের ময়দান আছে হাসাহাসি, ওয়াজের ময়দান আছে গিবাত, ওয়াজের ময়দান আছে ছলনা। সব শেষ, অবস্থা খুব কাহিল। শেষ জামানা, জোরে বলেন ঠিক কিনা? শেষ জামানা। এই জামানায় আমার রাসূল বলে গেছেন যে শেষ জামানায় এমন একটা অবস্থান দাঁড়াবে, মানুষ, এই মানুষগুলো ঈমান রাখতে পারবে না, ঈমান রাখা সম্ভব হবে না। আগুন রাখা যাবে হাতের উপর, ঈমান রাখা যাবে না। নবীজির দরবারে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব একটা আশ্চর্যজনক দেখে আসলাম। কি? 2টা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুখটা বেজার। সাহাবীরা বলে, হুজুর এত সুন্দর একটা খবর দিলাম, আপনার মুখে থাকবে হাসি, আপনি আনন্দিত হবেন। কালেমা লেখা পাখির গায়ে আনন্দিত হবেন, মারহাবা বলেন না? নবীজির মুখটা আরো মলিন।
নবীজি বললেন তারপরে কি হলো আমার বলো দি। নবীজি বলার পর সাহাবীরা বলে, হুজুর দেখলাম পাখি দুটের গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া ঠুকায় ঠুকায় ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? জোরে বলেন কি খাচ্ছে? আমার দেশে এখন উলামায়ে কেরাম কোরআন শরীফ হেফজ করেছি, বড় মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, ঘুষের মধ্যে, সুদের মধ্যে, জিনার মধ্যে, বর্তমানে যে ডিজিটাল মসজিদ হয়েছে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। আরে ঘুষখোর ইমাম কেন? ওই পদের আমি যেহেতু উপরে নেবেলে একটু হাত আছে, এই জন্য জানি অনেক ইমাম সাহেব যখনই শুনছে বাংলাদেশ সরকার মসজিদের ইমাম সাহেবের বেতন দিবে, বাংলাদেশ সরকার মজ্জেমের বেতন দিবে, অসংখ্য ইমাম বান্ডিল নিয়ে, টাকার বান্ডিল নিয়ে এখন ইমামতির জন্য পাগল হয়ে গেছে, ঘুষ দিচ্ছে। তো ঘুষ দিয়ে যে ইমাম চাকরি নাই, ও কি নামাজ পড়াইবো? জোরে বলেন ঠিক কিনা? ইমান কোথায় গেছে? আল্লাহ বলেন মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ঘোষণাকার আমার আল্লাহর। নাস শব্দের অর্থ কি? কথা কইনি কোন জগতে এলো? আমার দুয়াজ করাইতে হবে বাবা। আমি আগে বলছি না আমি এলেম নাই, অনেক বক্তার এলেম আছে, আমার এলেম নাই। আমার ভিতরে আছে আপনাদের ভালোবাসা। দোয়া করবেন, আওয়াজ দিবেন, ওয়াজ সুন্দর সুন্দর ওয়াজ শুনবেন, ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিয়ে চলে যাব। এক দুয়ার বন্ধ, হাজার দুয়ার খোলা। যেহেতু আমি রিজিকের সন্ধানে ঘুরি না, রিজিক আমার ফয়সালা আল্লাহ করে দিছে। যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি সেদিন থেকে আমার ফয়সালা করে দিছে। আমার কোথায় রিজিক, হায়াত, মৌত, দৌলত সব কিছু লিখে দিছে কে? আল্লাহ। তুমি ওইটা টেনশন করে আসি না। বাইজিদপুরের জমিনে আসছি যেহেতু, আপনারা কথা বলবেন, আওয়াজ দিবেন, ওয়াজ শুনতে লাগলে আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আমি বলে যাব, আপনারা শুনবেন না। আপনারা যেটা রং হবে বলবেন হুজুর এটা রং হয়ে গেছে, আপনি এটা রং করছেন, কারণ আপনার এই কথার মধ্যে আমি মিল পাচ্ছি না। এটা কাজে লাগবে। মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, মুসলমান অসংখ্য ওলামায়ে কেরাম বিপদের মধ্যে। একটু এক বক্তা সাহেব বললেন জানার মানার চাইতে জানাই উত্তম। আমি কই না, জানার চাইতে মানাটাই উত্তম। ইয়াউমাল কিয়ামতের ময়দানে জানা মানুষগুলো বেশি জাহান্নামের ময়দানে দৌড়াবে, কারণ জানে যিনি আমল করতে পারে নাই, মানতে পারে নাই, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না। আর না জানা ব্যক্তি বলবে আল্লাহ আমি জানতে পারি নাই, শুনি নাই, জানি নাই রে আল্লাহ। কৈফিয়ত দিতে পারবে, কিন্তু আমি জানি, জানার পরে মানি নাই, আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? জানছি যে নামাজ পড়া, নামাজ 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর দজকে থাকতে হবে, 80 হোক বা জানতেছি, তারপর নামাজ ছেড়ে দিছি। আমি কি আল্লাহর কাছে কি জবাব দেবো বলেন দি? ইচ্ছাকৃত কেউ ভুল করলে তারে কি ক্ষমা করে কেউ? আপনি একটা ভুল করেছেন যে ভাইজান আমি জানি না, আমি ক্ষমা চাই, ঠিক আছে তোরে মাফ করে দিলাম। যদি বলে আমি জানি ভুলটা, তখন কি আপনার পরে আরো ক্ষিপ্ত হবে না? কথা কন না কেন? এই জন্য আমাদেরকে জানার চাইতে মানতে হবে বেশি। যেটা বলেন ঠিক কিনা? যেটুক জানবো সেটুক মানার জন্য চেষ্টা করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, বেঈমান অমিনান নাস, মানুষের মধ্যে। মাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা একদল বলবে আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহর কসম করে বলি ওরা মুমিন নয়, ওরা মুত্তাকিন নয়। ওদের জন্য আল্লাহ রেখে দিয়েছে কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? জান যত পারি জান, মানতেছি না, ঠেলা বুঝবি। রাসূলের কদমে একদল বেঈমান যেত, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। আল্লাহ বলে হাবিব, নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষগুলো আপনার কদমের মধ্যে যাবে, কিন্তু তারা বলবে আপনাকে দেখে যে হুজুর আপনাকে আমরা মানি, ঈমান আনছি আপনার প্রতি, কবরের প্রতি ঈমান আনছি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি। যখনই রাসূলের সামনে থেকে সরে যাবে তখনই তারা বরবাদ হয়ে যাবে। তারা ওগুলো ধোঁকা দিতে গিয়েছে। আল্লাহ বলে হাবিব ওই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খায়ু তালা ইয়া নবী। নবীর প্রেমিকেরা আমার সাথে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা বলেন আপনার দুরুদে আসে খায়ু ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। দলিল কারণ ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লু নবী পড়ে চালান নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহান নাযিনা আমানু ঈমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ ও সালাম পাঠ করুক কার উপর আমার নবীর উপরে। একটা কায়দা হলো তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা বলেন আপনার দুরুদে আসে খায়ু আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদ আসে খায়ু তালা বলেন আপনার দুরুদ যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা নবী মারহাবা বলা যাবে না। আশিক যখন নবীর প্রেমে পড়ে যায় মজা লাগে কি লাগে না? আশিক যত নবীর দুরূদ পড়ে মজা লাগে, আশিক যত নবীর শান শুনে তত মজা লাগে, আশিক যত নবীর গুণগান শুনে ততই মজা লাগে। বেঈমানদের কলিজার মধ্যে আঘাত লাগে, যারা বলেন ঠিক কিনা? ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী মোহাম্মদে ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা বলেন আপনার ওগো কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। মারহাবা বলা যাবে না? এই বাইজতপুর বাসীর এই মিনতি, এই কিশোরগঞ্জ জেলাবাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ
তোমারি দুরুদে আসে খয়তলা বলো তোমারি এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসেনাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর চাই কি চাই না? এই নবীর প্রেমে পাগল হলো হযরতে বেলাল, নাম হলো রাবা ইবনে বেলাল। এই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। বেলাল ডাকতে বলে, আল্লাহ এই জমিনের মালিক কে রে? আসমান বানাইলো কে? এই জমিন বানাইলো কে? সূর্য উদয় করে কে, ডুবাই কে? এই সব কিছুর মালিক কে? আমি বেলালকে জানতে হইব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া? কষ্ট হয়, কষ্ট হয়। ফাঁকের চেয়ারগুলো বাবা যারা পাশে বইছেন আপনারা আগে এসে চেয়ারগুলো ব্লক করে বসেন। ওই জায়গা মাঝখানে শয়তান বইব, আপনাদেরকে আসোয়াশা করবে, আপনারা আগায় বসেন। আর একটু ওয়াজ করে আমরা আখেরি মোনাজাত করবো। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। এই জন্য আগায় বসেন। চেয়ারগুলো পিছনে ফাঁকা থাক, সব ফাঁকা থাক, দরকার নাই, লোক দেখায় লাভ নাই। যেগুলো আগে আসে, যেগুলো খালি আছে খালি চেয়ারগুলো পোড়া করে বসেন না দাদা। অনেক সুন্দর বসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাই যে আপনাদেরকে সতর্ক রাখছে যে আমার ভাইয়েরা এত কষ্ট করে মাহফিল দিয়া চিন্তা করছে যদি ওয়াজ না শুনতে পারে, বৃষ্টি হলে ভাইয়েরা বসতে পারবে না, কত সুন্দর টাকা খরচ করে চেয়ারের ব্যবস্থা করছে। অনেক আমার ভালো লাগছে এক প্রকার। যদিও জান্নাতের বাগানে মাটিতে বসে কামড়িয়ে ধরে বসা অনেক উত্তম, কারণ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন সগীরা কবিরা গুনাহগুলো বেশি করে ফেলে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, জান্নাতের বাগানে বসে যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ দরিয়া দরি গুনাহ মাফ করে দেয়। যদিও এমন একটা সুযোগ পেয়েছি, তবুও আপনারা লোকজন কম। তবে আমি অনুরোধ করব যারা পিছনে বসে আছেন সব চেয়ারগুলো ক্লোজ করে আপনারা সামনে আগে বসে পড়েন, চেয়ার পিছনে খালি থাক, সামনে চলে আসেন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বেলাল ছোট্ট মানুষ, রাবার কলিজার টুকরা। বেলালের বাবার নাম রাবা। এ মুসলমান শুনে নাও, এই রাবার সন্তান, কলিজার টুকরা সন্তান জমিনের মধ্যে বয়া চিন্তা করে আল্লাহ। তখনও তো আল্লাহকে জানে না, তারা জানে পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক। যেমন ইহুদি খ্রিস্টানের এখন সূরা ইখলাসটাকে বলতেছে এটা জাল। কারণ যারা দেবতার পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা পৃথিবীর মধ্যে প্রতিমা পূজা করে, এক কথায় মুসলমান যারা চন্ড পূজা করে, যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে, এই সমস্ত বেঈমানেরা চিন্তা করছে সূরা ইখলাসটা যদি মুসলমানদের ভিতরে জাল না বানায় দিই তাহলে একমাত্র আল্লাহকে মানবে। আমার আল্লাহ বলে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ এক। সুতরাং যারা চন্ডের কাছে খোদা বানাইল, যারা প্রতিমাকে খোদা বানাইয়া পূজা করলো, যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইল এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আল্লাহ কয় হাবিবরে জানাইয়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন?
কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে 5 শ্রেণীর মানুষ। তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ কাদের জন্য কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণীর মানুষ, আবার কোন জায়গায় আছে 3 শ্রেণীর মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো মুসলমান নাম্বার ওয়ান হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। এদের জন্য সবে বরাত, সবে কদর, লাইলাতুল বরাত, পৃথিবীর কোনো দুআই আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা শিরিক করলো, যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা চন্ড পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইলো এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুনাহ করে ফেলে, কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরিটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হলো বিলে বাঁচলাম, গাছটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিলা আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ দয়া করে দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ বারে ভালোই রাখছে, কোনো গুনাহ হতো না। হাসতে হাসতে সেরে কি গুনাহ করে ফেলি, আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবতখোর। এই 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারেন আমরা এই পক্ষের লোক, এই 5টার ভিতরে নাই? অনেক আলোচনা ছিল, মুসলমান শুনে নাও, আমরা অধিকাংশ মানুষ শিরকের মধ্যে পড়ে যায়। হিন্দুরা কয়েকটা পূজার নাম, কয়েকটা দেবতার পূজা করে, কিন্তু মুসলমানও কম পূজা করে না। মুসলমান কিন্তু এক আল্লাহ ব্যতীত অনেকগুলো পূজা করা শুরু করেছে। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না, আল্লাহর দরবারে জবাব দেওয়ার সম্ভব নয়। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানায়া দেন আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো জন্ম নেন নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো গোত্র নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এখন আল্লাহর সঙ্গে যারা শিরিক করিয়া, আল্লাহর সঙ্গে যারা শরীক করিয়া পূজা করলো, কশ্চিন কালো তারা মুর্দা হয়ে গেল, তারা পৃথিবীর বুক থেকেই জাহান্নামী, এই দুনিয়া থেকেও গজবের মধ্যে পড়ে যাবে, আখিরাতেও আল্লাহ তাআলা জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষগুলোই ভুলটা করে। দেখা যায় অনেক ব্যবসায়ী ভাইয়েরা কয় ব্যবসা যদি না থাকতে বা শেষ, কোন দি বাঁচানোর মালিক কে? ছেলেটা না থাকলে, ছেলেটা বিদেশে গিয়েছিল বিলে বাঁচিছি রে, আহা চাকরি ছিল বিলে বাঁচলাম। অধিকাংশ মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে, হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে। একমাত্র আল্লাহর সঙ্গে কোনো শরীক চলবে না। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, একটু মহব্বতে বলেন না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ভাইজান মোগার মনের বেদনা আয় বুঝাইলে কেউ বোঝে না, খায়রে শোনাইলে কেউ শোনে না, ওগো শোনেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা, আওয়াজ নাই, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, বেলাল চিন্তা করে মালিক সূর্য উড়াইকে সূর্য ডুবাইকে, বিনা খুঁটিতে তো বড় আসমানটারে রাখছ, সব কিছু তুমি আল্লাহ কে গো? সে আল্লাহকে
সে কে? আল্লাহ। গবেষণা করে কে যেন ডাকতে বলে, বেলাল তুমি জানো না সে আর কেউ নাই, তোমার খোদা, তোমার রব। তিনি হলো, তুমি পড়ে নাও, কে যেন জানায়া দেয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ, এক আল্লাহ ছাড়া নাই, লা ইলাহা, নাই কোনো ইলাহ, কিচ্ছু নাই, সব কিছুর মালিক আল্লাহ। কয় বান্দারি আমাকে পাওয়ার জন্য মাধ্যম আছে, ঠিকানা আছে, একটা ঠিকানা আমি আল্লাহ তোদের মাঝে প্রেরণ করে দিলাম, পাঠায়া দিলাম, সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার বলা যাবেন আল্লাহু আকবার। এই কালেমার এহসাস করতে যাইয়া আপনাদের মাঝে মাগরিবের পরপরই পৌঁছে গেছি। ওলামা ইকরাম অনেক কিছু আলোচনা করেছেন, মাগরিব থেকে অনেক আলোচনা করেছেন। ওলামা ইকরাম অল্প অল্প টাইম পেয়েছে, অনেক সবাই মূল্যবান আলোচনা করেছে। আর যে আলোচনা আমি শুরু করেছি, আলোচনা শেষ করতে হলে সময়ের প্রয়োজন। যেহেতু রাসূলের কদমে বেলাল পৌঁছে গেছে, এর বাকি অংশটুকু আল্লাহ বাসায় রাখলে আবার এর বিরে 2 ঘন্টার উপর আলোচনা করা লাগবে। বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এই মাহফিলটা আপনারা চান, মাহফিলের সভাপতি কই? মাহফিলের সভাপতি নাই, দুজনে একজন আসে নাই। আনোয়ার ভাই কই? আনোয়ার ভাই আসেন, এদিকে আসেন। আপনারা একটু জিকির করেন, লা ইলাহা এই ডুবু ডুবু তোরি এর তুফানে ডুইবা মরি, হালের গুসা খাইল রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে বলেন আজ আমার বান্ধব, দয়াল মুর্শিদ কোথায় আমার দয়াল চান, ডাকে রে তোর কাঙ্গাল, কোথায় আমার দয়াল চান, ডাকে রে তোর মুরিদান, দয়া করো তুমি আমারে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধব কেহ দয়াল মুর্শিদ। এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, হালের গুসা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই
দয়াল মুর্শিদ বিহনে বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। জীবনের পঞ্জীভূত গুনার কথা মনে করে বলুন আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছে সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে দু চোখের পানি ফেলে বলুন আল্লাহুম্মা মাবুদ রে, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, নাই বলতে কিচ্ছু নাই রে আল্লাহ। ঐতিহাসিক আল্লাহ নেতার কান্দি উদ্দরি কান্দি আহলে সুন্নাতুল জামাতের যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আল্লাহ ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমার নবীর মিলাদের অনুষ্ঠানে বইয়া তোর গোলামেরা এখনো রাত্রে চোখের পানি ছেড়ে কান্দে রে আল্লাহ। আল্লাহ এখন রাত্রে কত মানুষ ঘুমায় গেছে গো, কত মানুষ জেলখানার মধ্যে করা টানে গো আল্লাহ, কত মানুষ হাসপাতালে বেডে শুইয়া শুইয়া কান্দে। এই উত্তপ্ত গরমের মধ্যে আজও শুনেছি 16 জন মারা গেছে বাংলাদেশে আল্লাহ। আল্লাহ উত্তপ্ত গরমে মানুষ স্ট্রোক করে, মানুষ হার্ট ফেল করে মারা যেতেছে রে আল্লাহ। আল্লাহ তোমার জমিনের ভিতরে আসমান থেকে রহমতের পানি দাও আল্লাহ, তোমার পানি দিয়ে বান্দারে শীতল করে দাও রে আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের ভুলটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ, সব নজরে পৌঁছায় দাও। দরদি নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন তার আলে বায়ত আপনজন পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে প্রত্যেকেরই কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ সব নজর পৌঁছাও আল্লাহ। আশিকে রাসূল হযরত বেলাল, আশিকে রাসূল হযরত ওয়াসকরণী, সালমান ফারসি, तमाम পৃথিবীর মধ্যমতি মুহাম্মাদি নরনারী রে, যে যেখানে ঘুমায় গেছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। সব নজর পৌঁছা দাও আল্লাহ। 4 তরিকার ইমাম, 4 তরিকার পীর মাশায়েখ আল্লাহ, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাদরা রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, শাহজালাল, শাহপুরান, জুনায়েদ বাগদাদির আল্লাহ। আল্লাহ এই বাজিতপুরের জমিনে আল্লাহ দয়া করে কিশোরগঞ্জের জমিনে যত আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে প্রত্যেকের আরোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ, সব নজর পৌঁছায়া দাও। আমরা যারা আমিন আমিন করতেছি কার জন্য জনম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই, বাবার পাগলের কান্দে, মায়ের পাগলের কান্দে, এমন এতি বইলাম মাও নাই ঘরে, বাবাও নাই রে আল্লাহ। আজকের এই মাহফিলে বসে কান্দি আমাদের আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও, তবে দাদির কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ।
এই মহল্লার মধ্যে যত কবরবাসী আছে কবরে আযাবগুলো মাফ করে দাও আল্লাহ। এই নিতার কান্দির জমিনে দরিকান্দির জমিনে যত কবরবাসী আছে আল্লাহ কবরে আযাবগুলো চিরতরে তুমি মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করেছেন শক্তি বাড়া দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের মাটিতে আছে আল্লাহ সহি সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও। যারা বেনামাজি গেছে নামাজি বানিয়ে দাও। যাদের অভাবনাটন আছে অভাবনাটন দূর করে দাও। যাদের ঘরে ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। ব্যবসার মধ্যে বরকত দান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। যারা ক্ষেত কামারে কাজ করে রিজিকের মধ্যে বৃদ্ধি আল্লাহ তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রেখো রে। এই যুব কমিটিকে তুমি কবুল করে নাও এই যুব কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সিনা থেকে গুনাহ উঠায়া দাও আল্লাহ। কার জন্য জীবনের শেষ মোনাজাত, কার জন্য জীবনের শেষ রাত্রে, কার জন্য জীবনের শেষ সময়, আর জীবনে হাত উঠাইতে পারতাম না, আর জীবনে মাহফিলে বসতে পারতাম না আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও গো, আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। মহেশখালী সুনামিয়ার আব্বা যান, এই মহেশখালীর সুনামিয়া ভাই অনেক আশিক মানুষ, আহলে সুন্নাতুল জামাতের আশিক পাগল। এই সোনা ভাইয়ের আব্বা জানের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সোনা ভাই ফোন দিয়া দোয়া চেয়েছি তার আব্বার জন্য আল্লাহ। দয়া করে আজকের মাহফিলে আল্লাহ তোমার দরবারে কান্দি ওই মহেশখালীর আল্লাহ চট্টগ্রাম মহেশখালীর জমিনে সোনা ভাইয়ের আব্বার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এরকম যাদের আব্বা মা চলে গেছে তাদের জান্নাত নসিব করে দাও। এই মাহফিলে জায়গার টাকা দিয়া শ্রম দিয়া ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলো সবার খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে নাও। আমার বেলাল ভাই মাদ্রাসার আল্লাহ প্রতিষ্ঠাতা গো আল্লাহ, দয়া করে মার করে আল্লাহ। এই শিক্ষক ছাত্র আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থেকে গো আল্লাহ, এই মাদ্রাসার তালবে ইলম ছাত্র শিক্ষক সবাইকে তুমি রহমতে ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ পর্দারের মা বোনেরা কান্দে, মা বোনদের মনের বাসনা পুরা করে দাও। আমি পাপী, আমি গুনাহগার, আমি নালায়েক, আমার আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই আল্লাহ। ভাইদের ওসিলায় আমারও তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দিও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের সভাপতি আল্লাহ, আজকের মাহফিলের যে সমস্ত আয়োজনে যে সমস্ত ভাইয়েরা ছিল সবাইরে তুমি কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠায়া দিব আল্লাহ আমাদের জবান দিয়া মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি যুবক ভাইদের কাছে আমার দাবি থাকবে, আপনার কাছে আমার দাবি, আগামী বছর মাহফিল যখন হবে ভাইদের একটু খাবারের ব্যবস্থা করবেন।